তো ফ্রেন্ডস, দেখতে পারলে আগের দিন যে দেখালাম কেক কাটিংয়ের পর, তো এখন রাত্রেবেলা খাওয়া দাওয়ার পর্বে চলে এসেছি। তো এখন সবাই দেখো খেতে বসে গেছে এক এক করে। তো আমরাও বসবো একটু, মানে সবার লাস্টেই আমরা বসবো, লাস্ট ব্যাচে, কারণ সবার সাথে আর কি লাস্টে যেহেতু আমরা বাড়ি থাকবো, ওই জন্য আমি অত তাড়াহুড়ো নিই, ওই জন্য বাড়ির সবার সাথে লাস্টেই আমরা বসবো। তো দেখো এখন সবাই খেয়ে নিচ্ছে, আত্মীয় স্বজনরা। তো এই ব্যাচটার পরেই লাস্ট ব্যাচ হবে, তো তারপরেই আমরা বসে যাব। তো এখানে দেখো সব মাসির যে শ্বশুরবাড়ি আত্মীয় স্বজন, তো এটা সবাই বসেছে। আর এখানে দেখো আমার মাসি শাশুড়ি, যে মিতা মাসি, ওরা মেশো সব বসেছে। এই যে মামি, দুই মামি বসেছে পাশাপাশি। আর এখানে দেখো মিষ্টি বসেছে। তো ওরা সবাই এখন খেয়ে নিচ্ছে। তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে এই যে এখানে মাসিদেরই আত্মীয় হয়, তো এখানে এই যে এখানে দিদা দাদু এসছে, তো ওরা বসে গেছে, ওরা চলে যাবে যেহেতু। তো বন্ধুরা, আজকে ভাই অ্যানিভার্সারিতে আমরা এসেছি। তো সেখানে আজকে খাবারের মেনু কি আছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এবং দেখিয়ে দিই খাবারের মেনু আজকে কি আছে। তো ফ্রেশ মেনুতে ছিল এখানে কড়াইশুঁটির কচুরি ছিল, যেটা গরম গরম সার্ভ করা হচ্ছে। তার সাথে ছিল এই যে চানা মশলা আর বাটার পনির, আর ছিল হচ্ছে এখানে রয়েছে দই কাতলা, আর ছিল মটন বিরিয়ানি। মটন বিরিয়ানি যারা খাবে না তাদের জন্য রয়েছিল ফ্রাইড রাইস। তো আর এখানে রয়েছিল চাটনি, পাঁপড়, সন্দেশ, এগুলো রাখা রয়েছে। তো ভেতরে আরও আইটেম রয়েছে, তো সেগুলো তো ভেতরে এখন যাওয়া সম্ভব না, বাইরে যেগুলো রয়েছে সেগুলোই দেখানো হচ্ছে। তো মটন বিরিয়ানি ওগুলো বেশিরভাগ বাইরেই রয়েছে, ভেতরে রয়েছে। তো ওগুলো এখন ভেতরে যখন খাওয়ার সময় তোমাদেরকে মেনুটা পুরোটা দেখিয়ে দেবো। তো দেখো এখানে মটন বিরিয়ানি, তার সাথে ছিল চিকেন চাপ, তার আগে ছিল যে বাটার ফ্রাই, যেটা হয় বাটার ফ্রাই যেটা করে ফিশ ফ্রাই যে মতো, যে বাটার ফ্রাইটা, তার সাথে ছিল স্যালাড। তো সেগুলো এক এক করে তোমাদের খাওয়ার সময়, তোমাদের যখন বসবো পুরো পরপর সব ভিডিও করা আছে, তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর ছিল নড়েল গুড়ের রসগোল্লা, নড়েল গুড়ের সন্দেশ, চাটনি, পাঁপড়, দই লাস্টে। তো বন্ধুরা, এখন আমার ভাগা বসে গেছে খেতে।
নরম মুখে মুখে গলে যাচ্ছে, অনেক জায়গায় মাংস থাকে কিন্তু খুবই রকম ভালো। এখন আমি চিকেন চাপটা চেক করে সেটাও খেয়ে দেখি। মটনটা বেশি দূষি একজন বাকি ভীষণই ভীষণই ভালো হয়েছে, বাকি প্রত্যেকটা খাবারের মধ্যে ভালো হয়েছে, কিন্তু মাংসটা বেশি ঢুকবে কোথায় দিয়েছে। তো বন্ধুরা দেখো, সন্দেশ নিয়ে নিয়েছি, 4টে রসগোল্লা নিয়ে নিয়েছি, আর হচ্ছে চাটনি নিয়েছি, আর পাঁপড় নিয়ে নিয়েছি। এত কিছু খাওয়ার পরে এত কিছু খাবার নিয়ে নিয়েছি, জানি না পারবো কিনা, তবু নিয়ে এলাম। মনে ইচ্ছে ছিল, মনে চলো আমি বিরিয়ানি একবার নিয়েছি, মনে ইচ্ছে আছে। কেমন কেমন খেলে বলো, কেমন খেলে? আস্তে আস্তে দাদা, আস্তে আস্তে, আমি চলে এসেছি। আপনি তো ডাইটিং করছেন এখন। ক্যামেরাম্যান যে ব্লগার 1 কিলো একটা পাটা এক গোটা খেয়েছে, আমাদের টান পড়ে গেছে খাবার, এত খাওয়া খেয়েছে। খাওয়া যখন ভরিয়ে দিচ্ছে পেট দেখলে বুঝতে পারবেন কি খেয়েছেন। আমরা খেয়েছি দাদা, কিন্তু ক্যামেরাম্যান যে করেছে 1 কিলো পাটা খেয়েছে, একটা গোটা খাসি খেয়েছে। তো খাওয়া দাওয়া শেষে তো দই নিয়ে তো এখন সবাই আর কি এক সাইডে বসে খাবো। তো সবার দই দেখো, মেয়ের দই, মার দই, হাত ধুতে গেছে মা, আর ওর দইটা আমার হাতে ধরিয়ে দিয়েছে। তো দেখো আমার হাতে দেখতেই পাচ্ছ এতগুলো দই। তো সেগুলো নিয়ে আমি যাচ্ছি তাড়াহুড়ো করে, যাতে পড়ে না যায়। এখন দেখো আমরা এই অটো করে এখন বাড়িতে যাচ্ছি। তো এখন অনেকটাই রাত হয়ে গেছে, তো বাড়ি আর মানে মাসির বাড়িতে যাচ্ছি এখন সবাই মিলে। তো এখানে দেখো এই অটোটার মধ্যে করে যাচ্ছি। তো এখানেই মাসিদের পাশেই আর কি এনার বাড়ি, তো ওনার অটো করেই এখন যাওয়া হচ্ছে বাড়িতে। তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা এখন হচ্ছে বাড়ি চলে আসলাম বিয়ে বাড়ি থেকে। তো এখন ড্রেস ফ্রেস চেঞ্জ করবো, চেঞ্জ করে তারপর শুয়ে পড়বো। তো কপালা চলে এসেছে, এই যে আমরা খুব ক্লান্ত খাওয়া দাওয়ার পরে, এখন আমরা সবাই আড্ডা মারবো। শোয়াটা অনেক দেরি হবে, অনেকদিন বাদে আবার 28 তারিখের পরে আবার একদম হয়েছি, গল্প আনন্দ করতে হবে, তারপর শুভ গুড নাইট। তো আমাদের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটা টিপে দিয়ে যাতে সমস্ত ভিডিওগুলো তোমাদের খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো বন্ধুরা আমাদের ভালোবেসে আমার পাশে দেখো। তো এখানেই রাখলাম, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।